This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নদিয়ায় দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে অসম ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ ঘিরে আতঙ্ক। অসমে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন এলাকার দুই বাসিন্দা আরশাদ আলী শেখ ও সঞ্জু শেখ। তাদের দাবি, সেখানে কাজ করার সময় তাদের নাম ঠিকানা নেওয়া হয়, আর এরপরই হঠাৎ করে তাদের ধুবুলিয়ার বাড়িতে আসে নাগরিকত্ব প্রমাণ দেওয়ার নোটিশ মেলার পরই ধুবুলিয়া থানায় জিজ্ঞাসাবাদ। বৈধ নাগরিকত্ব দেখানোর পর ছাড় মিললেও আতঙ্ক কাটছে না। ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। নোটিশ আসার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র উঠছে প্রশ্ন। আগে কাজে গিয়েছিলাম, কাজে গিয়ে আমি 16 দিন ছিলাম, 16 দিনের মাথায় আমি বাচ্চা ছিলাম। এত বছর যে পর যে নোটিশ আসবে আমি ভাবতে পারছি না যে এটা কিসের নোটিশ। আসামে গিয়েছিলাম, ওই মার্বেলের কাজ, টাইলসের কাজ গিয়েছিলাম। নোটিশটা দেখলাম তো পুরো মানে আমার দেখে তো মানে টেনশন হয়ে গেল যে আমাকে এখান থেকে আসাম সরকার বলে যাচ্ছে যে আমি ওখানকার নাগরিক। তা আমাদের এখানে ঠাকুর দাদা বাবা সম্পত্তি সব তো আমি এখানে আছি, তা আমি ওখানে কেন যাবো? এ মাসের 3 তারিখে ধুবলিয়া লোকাল থানা থেকে আমাকে একটা পিওন এসে নোটিশটা দিয়ে যায়। নোটিশটায় পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে, আমি বুঝতে পারি না। তারপর আমি এখানকার মেম্বারদের জানিয়েছি। ওটা দেখানোর পর ওরা বলল যে এটা এনআরসির একটা নোটিশ। আমি আসামে গিয়েছিলাম পরিযায়ী শ্রমিকের কাজের জন্য গিয়েছিলাম। ওটা 14 থেকে 15 বছর আগে গিয়েছিলাম। তারপরে আমার কাছে এখন এই নোটিশ কিভাবে এলো আমি বুঝতে পারছি না। এরা একদম গ্রামের মানুষ, 14 পুরুষ ধরে এখানে বসবাস করে। আমাদের সন্না গ্রামে কখনোই কোনো বিদেশি লোক নেই, সেটা আমরা খুব ভালোভাবেই জানি এবং বলি। সেজন্যই এদের পাশে আমরা আছি, এবং যাতে এলাকা শান্ত থাকে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসাবে যাতে এরা নিশ্চিন্তে বসবাস করে। এখন এটা বিজেপির সাহস আপনারা দেখুন যে পশ্চিমবাংলার মাটিতে পশ্চিমবাংলার বৈধ নাগরিককে ধুবুলিয়ায় নদিয়ার বাসিন্দাকে আসাম জোরহাটে তারা বিদেশি ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে চিঠি পাঠাবার সাহস কিসের জন্য? এটা শুধু ভয় এবং আতঙ্ক ছড়ানোর জন্য, ইলেকশনের আগে আতঙ্ক ছড়ানোর জন্য। আমি সবাইকে বলতে চাই যে আপনারা এই রকম চিঠি, আপনাদের মাধ্যমে জানতে চাই যে এই রকম চিঠি যদি কেউ পায় ইমিডিয়েটলি আপনারা আধিকারিকের সাথে যোগাযোগ করবেন। এটা একেবারে কোনো গুরুত্ব দেবেন না। আসাম ফরেনার ট্রাইব্যুনালের কোনো অধিকার নেই বাংলায় পাক প্রবেশ করার, এবং তাদের কোনো অধিকার নেই আমাদের বৈধ নাগরিক, পশ্চিমবঙ্গের বৈধ নাগরিককে এসে তাদের এরকম চিঠি আতঙ্ক ছড়ানোর জন্য করা। এটা বিজেপির খেলা, এটা বিজেপির প্রত্যেকটা এলাকায় গিয়ে আগুন লাগাবার একটা চক্রান্ত ভোটের আগে। এই প্রক্রিয়া চলা উচিত, যেটা বাংলা সরকারের করা উচিত ছিল সেটা আসাম সরকার করছে। কারণ এই রাজ্যে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা যে আনাচে কানাচে ভরে গেছে, তাদের যদি শনাক্তকরণের কাজ যদি হয় তাতে অসুবিধা কি? আগামী বিধানসভা নির্বাচনে যে হারের ভয়ে দিদিমণি কাঁপছেন, ছোট দিদিমণিও কাঁপছেন, সেই জন্যে ওদের এখন তাবিজ কবজ দিতে হবে যে বাঁচান সাধু বাবা। তাবিজ নেবে না কবজ নেবে, এনআরসি না এসআইআর, সেটা এবার চিন্তা ভাবনা করুন।